বুকিস্ক প্রেজেন্টস গপ্পপট। সখী ভালোবাসা কারি কয়। আচ্ছা, ভালোবাসা যে শুধুই পুরুষে বা নারীতে তা তো নয়। নমস্কার, আমি মোহিনী। আজ গপ্পপটের প্রথম এপিসোডে আপনাদের জন্য থাকছে একটি সুন্দর প্রেমের গল্প, যেখানে রয়েছে প্রকৃতির ছোঁয়া। গপ্পপটের আজকের গল্প ইচ্ছে পাহাড়, লিখেছেন আমাদের বুকিস্কের অন্যতম সদস্য রুবিনা চক্রবর্তী। মন চাইছে এক লম্বা ছুটি, ভুলে গিয়ে এই ইঁদুর দৌড়। জামা জুতো ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যেতে চাই দূর বহুদূর। চলো না চাই শীতের পাহাড়, হলেই বা সে পথ অজানা। নিশ্চিন্তে ধরে হাত দুখানি, মেঘের ভেলায় ভাসবো দুজনা। পাহাড় কোলে কটেজ বুকিং, ঝুল বারান্দাতে প্রেম আলাপ। সিসিডি বা স্টারবাক নয়, রুমেই মন বাঁধাবে হট ক্যাপুচিনো কাপ। পাহাড় মানেই তো স্নোফলস আর মন খারাপের ইতি। বরফ যদি আটকায় পথের যাত্রা, ক্লান্তি এড়াতে নেব ছোট্ট একটা বিরতি। পাহাড় বুকের ঝর্ণা ধারায় ভিজিয়ে নেব না হয় একটু গা। রামধনুটাও বলবে হেসে, আমার এই 7টি রঙের স্পর্শ নিয়ে যা। সানরাইজ তো দেখতেই হবে, সানসেটটাও মাস্ট। পাহাড় দেশের মায়াবী খেলায় আমাদের ছুটিটা জমে যাবে জাস্ট। সব কিছু ক্যামেরা বন্দি করে যখন ফিরব ঘর আবার, মন বলবে এই টানেতে আসবো ফিরে কয়েকশোবার। পুরোটা শেষ করে ডায়েরিটা বন্ধ করে টেবিলে রাখল অনিরুদ্ধ এবং পকেট থেকে ফোন বের করে ডায়াল করল নিহারিকার নম্বরে। 4 বার রিং হতে ফোন ধরল নিহারিকা এবং সে কিছু বলার আগেই অনিরুদ্ধ বলে উঠল, শোনো, আমি 2টো ট্রেনের টিকিট বুক করেছি। পরশু রাতে আমাদের ট্রেন। উই আর গোয়িং টু দার্জিলিং, সো গেট রেডি। প্যাকিং কমপ্লিট করে নাও, ঠিক আছে? মানে হঠাৎ? হ্যালো, শোনো। পরে শুনবো, পরে অফিসের কাজ সেরে বাড়ি ফিরে শুনবো। আমাকেও তো আমার জামা কাপড়গুলো গোছাতে হবে নাকি? আর তাছাড়া এই তো ঘুরতে যাচ্ছি, তখন সবসময় তুমি বলবে আর আমি শুনবো, ঠিক আছে? কিন্তু পরশু দিনে অনেকগুলো ক্লায়েন্ট মিটিং আছে, অ্যান্ড হাউ উইল আই ম্যানেজ? সেসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আই উইল টেক কেয়ার অফ দেম। এখন রাখছি, বাড়ি ফিরে কথা হবে, ঠিক আছে? আর হ্যাঁ বলছি, লাভ ইউ, টাটা। বলে ফোনটা রেখে দেয় অনিরুদ্ধ। নিহারিকা অবাক হয়ে কিছুক্ষণ বসে ভাবল, যে ছেলে এত কাজ পাগল, তার আজ হঠাৎ হলো কি? কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর এমন একটা লাফ দিয়ে উঠল, আনন্দ যেন আর মনে ধরছে না। নিহারিকা কিছুতেই ভাবতে পারছে না এতদিন পর ও ওর প্রিয় পাহাড়ের কাছে যাবে। ছোট থেকে খুব অভাবের মধ্যে বড় হয়েছে সে। বাবার তেমন সামর্থ্য ছিল না কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার মতন। স্কুলের সব বন্ধুদের কাছ থেকে ভ্যাকেশনের যখন গল্প শুনত, বুক ফেটে কান্না আসতো নিহারিকার। কাউকে কখনো মুখ ফুটে কিচ্ছু বলতে পারেনি সে। কলেজ পাশ করে নিহারিকা একটা কোম্পানিতে জয়েন করে। তখন সেখানে ম্যানেজারের পোস্টে ছিল অনিরুদ্ধ সেন। এরপর বছর 3 পরে অনিরুদ্ধ বিয়ের প্রস্তাব দেয় নিহারিকাকে। নিহারিকাও ততদিনে অনিরুদ্ধর ব্যক্তিত্ব আর কাজের প্রতি সহনশীলতা দেখে ভালো লাগতে শুরু করেছিল অনিরুদ্ধকে।
খুব জাঁকজমক করে বিয়ে হয়েছিল ওদের, কিন্তু বিয়ের পর ওরা হানিমুনে থাইল্যান্ড গিয়েছিল। তখনও মুখ ফুটে নিহারিকা অনিরুদ্ধকে বলতে পারেনি যে ওর সমুদ্র নয়, পাহাড় ভালো লাগে। বিয়ের প্রায় 3 বছর কেটে গেছে। অনিরুদ্ধ এখন কোম্পানির সিইও, আর নিহারিকা রয়েছে ম্যানেজারের পোস্টে। ওই হানিমুনের পর আর কোথাও যাওয়া হয়নি ওদের। তবে আজ কি হলো? ঘড়ির দিকে তাকালো নিহারিকা। সমস্ত ভাবনা পিছনে ফেলে আর সময় নষ্ট না করে আলমারির মাথা থেকে বড় ট্রলি ব্যাগটা বের করে খুলে বসলো সামনে। প্রায় গোছানো শেষ করে ভ্যানিটি ব্যাগ থেকে কি যেন একটা বের করতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় দেখলো ব্যাগের ভেতরেও নীল ডায়েরিটা নেই। তন্ন তন্ন করে খুঁজলো এ ঘর ও ঘর, কিন্তু কোথাও কিচ্ছু পেল না। এখানে তো রেখেছিলাম, কোথায় গেল? হঠাৎ মনে পড়ল ডায়েরিটা তো সে আজ অফিসের টেবিলে ফেলে এসেছে। তবে কি অনেক? সবটা বুঝতে পেরে নিহারিকার মুখে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। নিজের মাথায় একটা আলতো চাটি মেরে অর্ধেক জিপটা দাঁতে কেটে আবার যথারীতি প্যাকিংয়ে মন দিল, আর মনে মনে বলতে লাগলো, We are coming soon. শুনছিলেন গপ্পপটের প্রথম এপিসোড ইচ্ছে পাহাড়। রচনা রবিনা চক্রবর্তী। নিহারিকার ভূমিকায় রবিনা, অনিরুদ্ধর ভূমিকায় এবং গল্প পাঠে সৌমিক নন্দী, পোস্টার ডিজাইন এবং গল্পের সূত্রধার আমি মোহিনী, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্ট সৌমিক। আগামী সপ্তাহে আবার এক নতুন গল্পের পট নিয়ে হাজির হব বুকিশকের ইউটিউব চ্যানেলে। ততক্ষণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।